জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এ নির্ধারিত বক্তৃতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছেন খুলনা পাবলিক কলেজের একাদশ শ্রেণী শিক্ষার্থী এইচ.এম. ফাহিম। জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এ ক্যাম্পাস, উপজেলা ও মহানগর পর্যায়ের গণ্ডি কৃতিত্বের সঙ্গে পাড়ি দিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশ সেরা প্রতিযোগীদের সঙ্গে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে ফাহিম। গত 27 জুন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোলেমান খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ফাহিম। পরিবার সূত্রে জানা যায়, খুলনার ফুলতলা উপজেলার গিলেতলা এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবুল হোসেন ও গৃহিণী রেনেসা পারভিনের চতুর্থ পুত্র এইচ.এম. ফাহিম 2017 সালে পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় খুলনা নগরীর দৌলতপুর কলা কেন্দ্রে আবৃত্তি শেখা শুরু করেন মেধাবী এই ছাত্র। এরপর একে একে অর্জন করেন 8টি জাতীয় ও একটি আন্তর্জাতিক সহ একাধিক পুরস্কার। আমার প্রথম আবৃত্তি জীবনে পদার্পণ করা 2017 সালে। আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। শুরু করেছিলাম দৌলতপুর কলা কেন্দ্র, এখনো পর্যন্ত শিখছি। আবৃত্তিতে অনেক পুরস্কার আছে, সেই সাথে আবৃত্তির সাথে আরও যে সকল জিনিস কথা বলার সাথে সম্পর্কিত, অর্থাৎ বাচিক শিল্পের সাথে যে সকল জিনিস সম্পর্কিত, যেমন বক্তৃতা, গল্প বলা, তারপরে বিতর্ক, এ সকল বিষয়ের সাথেও যুক্ত আছি। প্রথম জাতীয় পুরস্কার পাওয়া দুটোর একটাতেও নয়, প্রথম জাতীয় পুরস্কার পেয়েছি গল্প লেখাতে 2019 সালে বিজয় ফুল উৎসব। তখন আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের 7ম শ্রেণীতে পড়ি। বাংলাদেশে দুটো বড় বড় জাতীয় প্রতিযোগিতা হয়েছিল। একটি হয়েছিল জাতীয় শিশু কিশোর আবৃত্তি প্রতিযোগিতা, সেখানে আমি সমগ্র বাংলাদেশের ভেতরে দ্বিতীয় স্থান অধিকার করি, রানার আপ হই। জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সর্বশেষে হচ্ছে সমসাময়িক কবিদের লেখা কবিতা, 3টি ধাপে হয়েছিল। তারপরে উল্লেখযোগ্য বলা যায় হচ্ছে আগস্ট মাসকে কেন্দ্র করে আরেকটি অনলাইনে প্রতিযোগিতা হয় জাতীয় পর্যায়ে, কাব্যবর্ষণ জাতীয় আবৃত্তি প্রতিযোগিতা, আমার যদি খুব সম্ভবত ঠিক থাকি, সেখানে আমি প্রথম স্থান অধিকার করি। 12তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা 21 সালের প্রতিযোগিতা 22 সালে হয়েছিল, সেখানে আমি সমগ্র বাংলাদেশে রানার আপ হই, সামান্য ব্যবধানে রানার আপ হই। এবং এটি আসলে আমরা সবাই জানি, আগে বিটিভিতে নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান হতো, সেটি বর্তমানে শাপলা কুড়ি নামে পরিচিত, এবং সেখানে আমি রানার আপ হই আবৃত্তিতে। এরপরে উল্লেখযোগ্য যেটি বাংলাদেশের একটি জাতীয় সংগঠন, কেন্দ্রীয় কচিকাচার মেলা, সেটি প্রতি বছর কবি জসিমউদ্দিনের জন্মদিনে একটি জাতীয় আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে থাকে, সেখানে আমি সমগ্র বাংলাদেশে রানার আপ হই। এবং তারপরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, যেটি বাংলাদেশের সবথেকে বড় প্রতিযোগিতা হিসেবে যেটি পরিচিত, বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সেখানে পরপর 2 বছর 2022 সালে এবং 2023 সালে আমি প্রথম স্থান অধিকার করি, উপস্থিত বক্তৃতা এবং ধারাবাহিক গল্প বলা। এবং অতি সম্প্রতি যেটি আমি পুরস্কার পেয়েছি জাতীয় পর্যায়ে, সেটি জাতীয় শিক্ষা সপ্তাহ 2024, নির্ধারিত বক্তৃতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ, এই বিষয়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি। আন্তর্জাতিক যে পুরস্কারটি, সেটি আবৃত্তির উপরে। এটি বিশ্বভরা প্রাণ আন্তর্জাতিক সংগঠন, যেটি বাংলাদেশ এবং ভারত সহ বিশ্বে যত বাংলা ভাষাভাষী জনগণ আছে সব জায়গাতেই এই সংগঠনটি আছে। তাদের আয়োজনে আন্তর্জাতিক আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল 21 সালে অনলাইনে, সেখানে আমি বাংলাদেশ থেকে তৃতীয় স্থান অধিকার করি। প্রথম দুজনই ছিল ভারতের।